ফের আত্মঘাতী আইএসইআর এর ছাত্র, রাতে বিষকে আত্মঘাতী সৌমিত্র ঢালি। নদিয়ার হরিণঘাটা ফতেপুর আইএসইআর এর ছাত্র ছিলেন তিনি। পরশু বাড়িতে বিষ খান সৌমিত্র। গতকাল রাতে কল্যাণে জেএনএম হাসপাতালে মৃত্যু হয় তার। এর আগে ১ মে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছিলেন সাগর মণ্ডল। বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, আইএসইআর এর দুজন ছাত্র পরপর এভাবে আত্মহত্যা করলেন। সৌমিত্র ঢালি, তার মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে, বন্ধুরা কি বলছে? আইআইএসইআর এর সাগর মণ্ডল মৃত্যুর ঘটনার পর তার পাড়ায় আরেকটি ছেলে সৌমিত্র ঢালি, সে তার অনুপ্রেরণা ছিল। এমনই মর্মে সে গত পরশুদিন রাত্রে যখন সে বিষ খেয়ে আত্মহত্যা করে, তো সেই মুহূর্তে তার ডায়েরি যখন সে বাড়ির লোকজন খুঁজে পায়নি, কিন্তু গতকালকে রাত্রিবেলা তার বাড়িতে খুঁজে পাওয়া যায়। কিন্তু সেইখানেই তার পরিষ্কারভাবে লেখা রয়েছে যে সাগর ছিল তার অনুপ্রেরণা, কিন্তু সেই সাগরের কাছেই সে চললো এই বলে সে ডায়েরিতে লিখে যায়। এবং তার এই মৃত্যুর ঘটনাতে তার পাড়ার একদম ফতেপুর এলাকায় একদম পাশাপাশি দুটি মেধাবী ছাত্রের এরকম আত্মহত্যার ঘটনাতে যে রীতিমতো পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু যথেষ্টই বিশেষ শিক্ষকরা কি বলছেন, কোনোভাবে জানা সম্ভব হয়েছে কি কারণে সে আত্মহত্যা করলো? সাগর আইআইএসইআর এর একজন মেধাবী ছাত্র ছিল, কিন্তু এই যে সৌমিত্র, সে ছিল হরিণঘাটার ফতেপুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। কিন্তু এই যে সাগর মণ্ডল যে ছিল খুব মেধাবী ছাত্র, তাকে কন্টিনিউ সে গাইড করতো এবং তাকে জীবনে বড় হওয়ার পিছনে তারই ছিল একদম অনুপ্রেরণা, এটাকেই বলা যায়। এবং সে তার বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাইকে একই কথা বলে গেছে। এবং গত রাত্রে যখন সে মারা যায়, তার আগে সমস্ত বন্ধুদের কাছে SMS করে গেছে যে তাই সাগর তার মৃত্যুকে যথেষ্ট অনুপ্রেরণা, মানে মৃত্যু মেনে নিতে পারেনি, সে কারণে সে সাগরের কাছে চলছে এবং সাগরের কাছে সে পৌঁছতে চায়। এবং এই মর্মে সে ডায়েরিতেও পরিষ্কারভাবে লিখে গেছে। ইতিমধ্যে তার মৃতদেহ কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে তার ময়নাতদন্ত হচ্ছে এবং এলাকায় একেবারে পরিবেশটা শোকের ছায়া নেমে এসেছে। এবং তার এই পরপর দুটি মেধাবী ছাত্রের এরকম মৃত্যুতে কেউই মেনে নিতে পারছে না। ধন্যবাদ বিশ্বজিৎ। মদ্যপ অবস্থায় স্ত্রী এবং কন্যাকে নিয়ে বিমানে ওঠার চেষ্টা। কাতার এয়ারওয়েজে বিমান থেকে নামিয়ে দেওয়া হলো গুজরাটের উপমুখ্যমন্ত্রীর ছেলেকে। ছুটি কাটাতে গ্রিসে যাচ্ছিলেন নীতিন পটেলের ছেলে জয়মান। আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে উড়ান ধরতে বাধা দেওয়া হয় তাদের। কাতার এয়ারওয়েজের অভিযোগ, এ নিয়ে বিমান কর্মীদের সঙ্গে তর্কেও জড়ান জয়মান। উপমুখ্যমন্ত্রী নীতিন পটেল অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তার অভিযোগ, সম্মানহানি করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে সব রটানো হচ্ছে।